আমিও তোমার মতো এই অফিসের একজন সাধারণ কর্মচারী। আপনি কি বলছেন স্যার? কি বলছি সনাতনদা? আজকে থেকে তুমি আমাকে অন্যদের মতো আমার নাম ধরে বা আমার পদবি ধরেই ডেকো। তা কি করে হয় স্যার? আমি আপনাকে নাম ধরে রাখবো? আপনি হলেন গিয়ে না, মানে আপনি জানেন না স্যার, আপনার বাবা আমার জন্য কি করেছেন সে কি কখনো আমি ভুলতে পারি? আজ আপনার এই অবস্থা দেখে চুপ করে থাকতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র পেটের দায়ে, দুটো পয়সার জন্য চাকরিটা বাঁচাতে। মাফ করবেন স্যার, আমি অতটা অকৃতজ্ঞ হতে পারবো না। মুখে আমি কিছু না বললেও ঠিক ভুলটা তো বুঝতে পারি। এখন কি মনে হচ্ছে জানো তো সনাতনদা, সুখের সময় সত্যি মানুষ চেনা যায়। আজ তোমার কথা শুনে মনে অনেকটা জোর পাচ্ছি। মাফ করবেন স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। কথাটা কিন্তু সত্যি, খারাপ সময় সবার জীবনেই আসে, আর সেই খারাপ সময়টা উতরে যাওয়াই কিন্তু জীবন। এদের নিয়ে না সত্যি আর পারা যায় না। কখন থেকে জামা কাপড়গুলো রয়েছে ছাতে, রোদ্দুরে রং, বলি রংগুলো তো জ্বলে যাবে, কোনো হুঁশ নেই একেবারে। হ্যাঁ হ্যাঁ হিহি বলছিটা কাকে? যাকে বলছি তার বলি কথা শুনছ? সব শুনছি, বলে যাও। কি ব্যাপার, এবার ও পক্ষ চুপচাপ কেন? মা বাবার কথাটা খুব এসো না, তোমার মনে আছে বিয়ের পর তুমি আর আমি কেমন একসঙ্গে যেত? সেই বড় একটা হাড়িতে মিষ্টি আর মায়ের জন্য শাড়ি নিয়ে লম্বা টুর। সেই আসলে বছরে একবারই তো বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিতেন মা। তাই তো, তখনকার দিনে বউর এরকম হুট করে তো বাপের বাড়ি যেতে পারতো না। সব যেন ছবির মতো চোখের সামনে ভাসে, জানো? সে কাঠের বড় উনুনে রান্না করার একটা গন্ধ, আমার মা সেই তেল চিটে শাড়িটার কিরকম একটা গন্ধ, আমার মাসি চেনা গলার ডাক, বড় খুকি কেন এমন হয় বলো তো? আমাদের অতীতগুলো সব এরকম করে হারিয়ে যায় কেন? কিচ্ছু হারিয়ে যায় না রোহিণী। শুনতে পাচ্ছ পাশের ঘর থেকে? ওরাই তো আমাদের অতীত, বর্তমান হয়ে ফিরে এসেছে। ওভাবে বলো না গো। কতটুকুই বা দিতে পেরেছি ওদের। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় ভগবান যদি সাধ্য দিতেন তবে আমার ছেলে মেয়েগুলোকে আমি সুখে স্বাচ্ছন্দ্যে একেবারে ভরিয়ে দিত। কি দেখছো? তোমাকে দীক্ষিত।
হ্যালো। কি হলো গো? এত জরুরি তলব করে পাঠালো কেন? না না, একটা কাজ ছিল। প্লিজ আমার কাছে কিছু লুকিও না। ও তোমাকে কিছু... শুধু শুধু টেনশন করো না, আই এম ফাইন। কেন জানি না, মনটা কেমন যেন অস্থির হচ্ছে। শুধু মনে হচ্ছে আজকের দিনে তোমাকে ডেকে নিয়ে যাওয়ার পেছনে ওর নিশ্চয়ই কোনো মতলব আছে। না গো, একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য ডেকেছিল। তুমি এসব নিয়ে এত চিন্তা করো না তো। ওখানে গেছো, সবার সাথে এনজয় করো। আমি এখানকার কাজ মিটিয়েই চলে আসবো। ওকে, সাবধানে থেকো কেমন? হ্যাঁ, থাকবো। আমি রাখছি, তাড়াতাড়ি চলে এসো, মিস করছি খুব। এক্সকিউজ মি। ইয়েস। আমার মনে হয় এই প্ল্যানটা আরেকবার আপনার দেখা উচিত। এটা চেঞ্জ করা মানে তো... শুনুন মিস্টার অধিকারী, এটা সম্পূর্ণ ম্যাডামের ইনস্ট্রাকশন অ্যান্ড উই হ্যাভ টু ডু দ্যাট, ইজন্ট ইট মিস্টার অধিকারী? নো, আমার মনে হয় আমাদের কোম্পানির কিসে ভালো হয় সেটা আমাদের দেখা উচিত। একদম। এটাও ম্যাডামের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো ম্যাডামের অর্ডারগুলো মেনে চলা, ব্যাস। But don't you think it will be a huge loss to the company? আপনাদের ম্যাডামের সাথে আমিই কথা বলবো। জাস্ট এ মিনিট, আপনি কিন্তু ভুল করছেন। সেটা না হয় আমাকেই বুঝতে দিন। এ কি, তুমি একা ঘরে? তোমার সব সঙ্গী সাথীরা কোথায় গেল? আছে কোথাও এদিক ওদিক। আরে বা কি করবে বলো, একজন অসুস্থ লোকের সঙ্গে সর্বক্ষণ থাকা যায়? আর আমি যে কোথাও যাবো তার তো কোনো উপায় নেই। কোথায় যাবে বলো তো তুমি? সঙ্গে তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। শুধু এই জন্মে নয়, যতবার জন্মাবো তোমার সঙ্গেই সারা জীবন থাক। সে তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, সব জানো। এখন ওষুধ খাওয়ার সময় ভালো ছেলের মতো ওষুধটা খেয়ে নাও। ভালো লাগে না এত ওষুধ খেতে। কেন? জলটা দাও। খাও। কে তো ভাবছো বলো তো? ভাবছি এবারে মানুষদের কথা। এত দুঃখ কষ্ট এত কিছুর পরেও দেখো কেউ পাল্টায়নি এতটুকু। সেই আগের মতন আমাকে তারা ভালোবেসে কাছে টেনে নিল তো। ও গাড়ির মতো অর্থের প্রাচুর্য না থাকলেও প্রাণের প্রাচুর্যের কোনো অভাব নেই আমাদের বাড়িতে। অপর্ণাদি, তুমি এখানে? আমি তোমার চাটা নিয়ে খুঁজছিলাম। এটা তুমি ধরো, আমি তোমার চাটা নিয়ে আসি। আরে অত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এমনি তো একটু আগেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, গরমে হাঁসফাঁস করছি। এখন আমার জন্য চা আনতে হবে না। তুমি চাটা ওকে দাও না, বসো না এখানে। এই নাও ধরো। থ্যাংক ইউ। মা কোথায় গো? মারা তো ঘরে বসে গল্প করছে। ওমা তাই নাকি? আগে বলবি তো। এই আমি একটু আসছি। হ্যাঁ, আমিও যাই দেখি ওখানে কি হচ্ছে। জুঁই,
তারপর we'll take it from there. We'll go to the next level. And the next level is যে আমাকে ভাবতে হবে যে ওরা কি কোটেশন দিচ্ছে। Come in. এক্সকিউজ মি। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ? এখন মানে just now? হ্যাঁ, এখন ইটস আর্জেন্ট। এসব কি হচ্ছে আমাকে কেউ বলবে? এটা একটা মিটিং হচ্ছে এখানে, আমি ইন দ্য মিডল অফ আ মিটিং। এক্ষুনি কথা বলতে হবে, খুব দরকার। হ্যাঁ, দরকার। আর প্রয়োজনটা আমার পার্সোনাল নয়, ইটস অফিসিয়াল। এই ফাইলটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। এই ফাইলটা হাউ কুইয়ার, এই ফাইলটার ব্যাপারে সব কথা হয়ে গেছে, সব রিকোয়ারমেন্টস বুঝিয়ে দিয়েছি। আর কি কথা, কেন কথা আমি আর হ্যাঁ, আপনি কি করছেন ওখানে? এখানে আসুন। কি বলছে আমাকে উনি? আপনি বোঝাননি কি হচ্ছে বলুন। ম্যাডাম, আমি ওনাকে অনেক বুঝিয়েছি, উনি আমার কথা মানতেই চাইছেন না। মানতে চাইছেন না? মানতে চাইছো না? এই কোম্পানিটা ওনার ইচ্ছে অপারেট করবে না উনি এই কোম্পানিটার ইচ্ছে মতো অপারেট করবে? আমাকে একটু কেউ বলবে প্লিজ? চন্দ্রা, তুমি সরি, আপনি আমার কথাটা একবার শুনুন। ইটস টু আমি কিচ্ছু শুনতে পারবো না, আমার শোনার জায়গা নেই। সরি। আপনি যা করছেন তাতে আমাদের কোম্পানির ক্ষতি হবে। আমাদের কোম্পানি ডিলিট, আমাদের এই কোম্পানিটা আমার। ইউ গেট দ্যাট? এই কোম্পানিটা আমার। দিস কোম্পানি ইজ মাইন। আর এই কোম্পানির লাভ লোকসান ক্ষতি সব আমি বুঝবো। হু আর ইউ? গেট আউট। বেরো, বেরো, মিটিং করবো। বেরো। So, gentlemen, where were we? কথা বলবে না? আমি এবারের বউ আর তুমি এবারের বড় জামাই। তুমি যতই আঘাত করো না কেন, আমাকে তো আমার কর্তব্য করতেই হবে। অনেক অভিমান জমিয়ে রেখেছো না? অভিমান? কি যে বলো, যাদের কোনো মানই নেই তাদের আবার অভিমান। জানি না জুই তুমি বিশ্বাস করবে কিনা, তবে সৌমিত্রের কেসটাতে আমি থাক না, ওসব তো কবেই মিটে গেছে। আমার স্বামী যে নির্দোষ সেটাও প্রমাণিত। তাহলে নতুন করে এসব কথা তুলে কি লাভ? না, লাভ নেই। তবে আমি পুরো ঘটনাটাতেই চুপ করেছিলেন। হ্যাঁ ছিলাম, বাধ্য হয়েছিলাম। আর তোমার ছোট ভাই, সেও বাধ্য হয়েছিল আমাদের দোকান ভাঙচুর করতে। আর কজনের মতন খারাপ লোকরা তারাও বাড়িতে এসে অপমান করছে, সেটাও মনে বাধ্য হয়ে। আমি একটা প্রশ্ন করব, আমাদের অপরাধটা কোথায়? আমি জানি আমাদের একমাত্র অপরাধ আমাদের দারিদ্র্য। তুমি আজকে যা বলবে আমি সব মেনে নেবো জয়, সব। কারণ আমি জানি যে এতদিন তোমার বুদ্ধি কি গেছে, সবটা জানি। কিন্তু দেখো
দাদাটাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, যা হবার তা তো হয়েইছে। এখন শুধু ভয়, মানুষটা আবার কিছু করতে পারবে তো। ভেবো না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আর এরপর যাই ঘটুক না কেন, আমাকে পাশে পাবে তোমাদের। কি হলো? ভরসা করতে পারছো? আমি সত্যি অপদার্থ, তোমার ছেলে হয়ে আমি অপদার্থ। সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু কিচ্ছু করতে পারছি না। তোমার এত কষ্ট করে পালানো এই কাপড় বাজাতে পারছি না, কিছুতেই বাজাতে পারছি না। কি পাপ করেছি বলো তো? তুমি কোথায় বাবা? তুমি কোথায়? প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো। ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি? স্যার, স্যার, মেয়েরাই যত সর্বনাশের মূল। এর নাম ভালোবাসা। ছি, এভাবে কেউ কোনো সর্বনাশ করে? আরে স্যার,